আবুল বারাকাত সাহেবের জন্য জনতা ব্যাংক ডুবে গেছে। আলোচিত অর্থনীতিবিদ ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শেকড় থেকে শিখরে। মামলার এজাহার অনুযায়ী চলতি বছরের 25 ফেব্রুয়ারি জনতা ব্যাংকে ঋণ জালিয়াতির মাধ্যমে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাননটেক্সের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক। মামলায় অধ্যাপক বারাকাত ছাড়াও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ সহ 23 জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, আবুল বারাকাত চেয়ারম্যান থাকা অবস্থায় জনতা ব্যাংক থেকে ভুয়া সম্পত্তি মূল্যায়নের ভিত্তিতে অ্যাননটেক্সকে বিপুল পরিমাণে ঋণ অনুমোদন দেয়া হয়। এতে রাষ্ট্রীয় ব্যাংকটির বড় ধরনের আর্থিক ক্ষতি হয়। অভিযোগ রয়েছে, তার মেয়াদকালেই আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে একসময় লাভজনক খাতে থাকা জনতা ব্যাংক। অধ্যাপক আবুল বারাকাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ঘনিষ্ঠ বুদ্ধিজীবী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে রাজনৈতিক আনুগত্যের কারণে রাষ্ট্রীয় পদে থেকে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক জালিয়াতির অভিযোগ আগে থেকেই উঠেছিল। মুক্তিযুদ্ধের চেতনার নামে দলান্ধ হয়ে পড়া এই অর্থনীতিবিদ ইসলামপন্থীদের বিরুদ্ধে ধারালো অবস্থান নেওয়ার পাশাপাশি ব্যাংকিং খাতেও নিজের দায় এড়াতে পারেননি। বিশ্লেষকদের মতে, আবুল বারাকাতের মতো একাডেমিকভাবে দক্ষ একজন ব্যক্তির এইভাবে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া একটি বড় রাজনৈতিক ও নৈতিক ব্যর্থতার প্রতিচ্ছবি। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের মেধাবী ও প্রগতিশীল মানুষদের দলের ছায়াতলে এনে প্রভাব বিস্তারের কৌশল নিয়েছে। বারাকাতও ছিলেন সেই কৌশলের অংশ। ব্যাংক খাতে অবৈধ নিয়োগ, সরকারের পক্ষ নিয়ে বক্তব্য এবং বিতর্কিত কার্যকলাপ সবই একে একে প্রশ্নবিদ্ধ হয়েছিল। শেকড় থেকে শিখরে। 2009 সালে তাকে জনতা ব্যাংকের চেয়ারম্যান করা হয়। দায়িত্বে থাকা অবস্থায় বেশ কিছু ঋণ অনুমোদন, নীতিগত সিদ্ধান্ত ও ব্যবস্থাপনায় প্রশ্ন উঠেছে। বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের নামে যে ঋণ বিতরণ করা হয়েছিল তার পেছনে রাজনৈতিক ও ব্যক্তি সুবিধা ছিল বলে অভিযোগ রয়েছে। যাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে, তার অন্যতম একজন সিপাহ সালার ছিলেন সেই আবুল বারাকাত। আবুল মাল আব্দুল মুহিত সাহেব তিনি বলেছেন যে আবুল বারাকাত সাহেবের জন্য জনতা ব্যাংক ডুবে গেছে। আওয়ামী শাসনামলে এক বক্তব্যে তিনি বলেছিলেন, গণতন্ত্রের জন্য নির্বাচন না হলেও চলে, যা বড় ধরনের বিতর্কের জন্ম দেয়। তার এমন অবস্থান অনেকেই আওয়ামী সরকারের একনায়কতন্ত্র প্রতিষ্ঠার প্রতি বুদ্ধিজীবী সমর্থন হিসেবে দেখছেন। গণতান্ত্রিক আমি আমার মত, আমি এত গুরুত্বপূর্ণ মনে করি না। কারণ গণতন্ত্র এটা কঠিন জিনিস। এক সময়ের প্রভাবশালী এই অর্থনীতিবিদের এমন পরিণতি রাজনৈতিক আনুগত্য, আদর্শচ্যুতি এবং নৈতিক পতনের একটি বাস্তব উদাহরণ হিসাবে উঠেছে। এখন দেখার বিষয়, আইনি প্রক্রিয়ায় তিনি কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন, নাকি আরও বড় ধরনের কেলেঙ্কারির কাহিনী সামনে আসে। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।